কি অবস্থা মেরেছে মুখ। শোনো তোমরা যারা ভালোবাসো ভাইকে তারা সাপোর্ট করো এইভাবে ভাইয়ের মাকে সবাই মিলে এসে মেরে নাইটি ছিল ভাইয়ের বাবা বাড়িতে ছিল না, ভাই বাড়িতে ছিল, আমাকে একটা মেয়ে ছেলে পেয়ে এইভাবে সব পড়ে গেছে মেরে গেছে আমাদের। বেরাও চলো থানা চলো। সুরেশ স্যার বলেছিল অনেকদিন আগে ফোনটা করতে কিছু বলে চলো চলো। ও এখন বসের কাছে গেছে বস। চুপ করে যাও চুপ করে যাও চুপ করে যাও চুপ করে যাও চুপ করে যাও। আমাদের কি আরে মেরে গেছে আমাদেরকে প্রতিদিন আগের দিন মারতে ছিল আজকে মেরে গেছে সে। বাধ্য হয়ে আমার সেফটির জন্য একটা করা আমাদের সেফটির জন্য আমার পিসি এসেছিল পিসিকে মেরেছে তখন তো তুই গণেশে ফোন কর গণেশে ফোন কর। এখানে আমাদের বাড়ির লোক কিভাবে আসবে? এই গণেশে ফোন কর। এখানে আমাদের বাড়ির লোক আমার দিদিকে নিয়ে কেন কথা বল? এই যে আমার বোনদেরকে সবাইকে নোংরা ভাষা বলে মেরেছে। আমার বোন পিছিয়ে এসছে আমার বদ্দি ভাই না বদ্দি বলেছে আমার বদ্দি কোন বদ্দি নেই পাবি না মা কিছু বলেনি। মাকে নাইটি ছিঁড়ে মায়ের সোনার কানের সব নিয়ে নিচে দাও তোমার কানে দাও। এই যে কানের নেই গলার নেই আমার মা ভালোভাবে কি আমাকে জিজ্ঞেস করছে তোমরা শুনো আমার মা ভালোভাবে কি জিজ্ঞেস করছে মিথ্যা কথা বলবো না ছেড়ে দিয়েছে কানে ছেড়ে দিয়েছে সাইড থেকে। এই তালবনার পাপিয়া যে এতক্ষণ ধরে এসে মারামারি করেছে সমস্ত বন্ধু বান্ধবকে দেবো 21 বছর আগে এক কাপড়ের দোকানে লাগিয়ে চলে গেছে। লজ্জা লাগে না? নিজের দোষ থাকতে আজকে আমার পরে আমার বদনাম দিতে এসেছে। আর এতদিন আমার দিদাদেরকে দিয়ে অন্য কথা বলা করেছে। আমি ঝগড়া করছি আমি চরিত্রহীন। এই যে নন্দ এই যে নন্দ এই যে নন্দ এই যে এই মারধর করেছে এই যে এইভাবে মারধর করেছে এইভাবে দেখবো কি করে তোমরা যদি ফোনের কিছু জানে না ওদেরকে বুঝিয়েছে ও মেরেছে আমার গায়ে দিয়েছে ও আমার গায়ে দিয়েছে ওকে আমি বুঝবো ও আমার গায়ে দিয়েছে দাঁড়াও আমার গায়ে যেটা মায়ের অবস্থা কি হবে ও মা আমাকে আমার পিসিকে মেরেছে দেখো কিভাবে মেরেছে আমাকে নাইটি বাইটি ছিঁড়ে মেরেছে ছোট মাসি বড় মাসি সব বাড়ির সামনে এসে ইচ্ছে করে মেরেছে আমাদের তখন সব। আমি পিসিকে আনতে গেছিলাম ইচ্ছা মতো মেরেছে পিসিকে মেরেছে বোনদেরকে মেরেছে। কেউ ছিল না তোমাদেরকে দেখিয়েছে তোমার ছেলে যেভাবে মেরেছে আমাকে তোমার ছেলে যেভাবে মেরেছে আমাকে মিথ্যা কারণে মিথ্যা কারণে মেরেছিস আমাকে মিথ্যা কারণে মেরেছিস তোর মিথ্যা কারণে মেরেছিস। আমি মিঠাই দিবি দিয়ে বলছিলাম তোমার আমি কিছু বলিনি আমি মিঠাই নামে দিবি করে বলছি আমি কিছু বলিনি কি আর মাকে মেরেছে দেখো দেখো রক্ত দেখো মায়ের আমাকে রক্ত দেবে দেখো রক্ত দেখো মায়ের কে মেরেছে দেখো মাকে শাখা বলে সব ভেঙে যায় এই ছেলেটা এই লোকটা এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেটা আমার বউ বউ সব বিক্রি করে খাই যায় সব পটা এখানে সব পটা সব আমার বউ বিক্রি করে খাইছে এতদিন ধরে যাওয়া লেগেছে ঠিক আছে। কি আর মেরেছে কি আরে মেরেছে আমাদেরকে কি আরে তোমার ছেলে যে আমাকে এতবার তোমার ছেলে যে তোমার ছেলে যে এতবার গাড়িতে গেছে আমি না ঘোড়া আমি একবার মারতে গেছিলাম তোমার ছেলেকে তোমার ছেলে শুনলে আমাদের এসে মেরে গেছে দিদা মুখে শোনা দিদা আমাদের এসে মেরে গেছে। আমি তো সন্ধ্যা থেকে এখানে এসেছি বার করে বলো আমি বলেছিলাম তোমার যে ভিডিও করতে যাবে মা আমি প্রমাণ দেব বলেছিলাম না আমি তো তাই আমরা কাউকে মারতে গেছিলাম আমরা কাউকে মারতে এসেছিলাম ওকে আমি মারতে কাউকে দেখিনি আমি ওদেরকে ঠেকাচ্ছি ইচ্ছা করে মেরে গেছে কি আরে মেরেছে আমাদের এখান থেকে সব খুলে গেছে সব যে আমার ছিঁড়ে মেরেছে মামা একমাত্র এখানে ঠেকিয়েছে দেবা মামা ঠেকিয়েছে দেবা মামা দেখো আমি বাধ্য হয়ে লাইটটা করতে বাধ্য হলাম নিজের সেফটির জন্য। হ্যাঁ বাবা গাড়ি আনতে গেছে বাবা গাড়ি আনতে গেছে আমরা থানায় যাচ্ছি এক্ষুনি। কি আরে মেরে গেছে আমাদের ওই পাপিয়া আমাকে বেজন্মা বলে মেরে গেছে তোমাদের সব প্রমাণ দেওয়া আমার কাছে পুরো ভিডিও ফুটে গেছে। চলো থানায় যাবো দাদা ভাই এই অবস্থা থানায় যাবো চলো চলো মারুক তোমার এই যে সব মেরেছে সব মেরেছে সব ইচ্ছা মতো পিটিয়েছে সব চাপো এই যে সব ইচ্ছা মতো পিটিয়ে ফার্স্ট থানায় চামড়ে মেরে চাপো আমার ফোনে গাইছে একদম চার্জ নেই আমার 1% চার্জ ফোনে আমার একদম চার্জ নেই 1% চার্জ আছে এই ফোনটায় সারা পাড়া লোকের সামনে মেরেছে সারা পাড়া লোকের সামনে
হাসপাতালে চলো পিটিয়ে মেরেছে আমাদেরকে, সব ভাই বোন এসে মেরেছে। না না চলো থামে বগে মানুষ অবাক হলে তা হয়। আমার ফোনে চার্জ নেই একদম গাইজ, দাও আমার ফোন কোথায় জানি না, আমার ফোন কোথায়? আমার কাছে আছে, আমার কাছে আছে। আমাদের কি আরে মেরেছো দেখো, ওরা এসেছিল মারতে, আমি বললাম বেশি কাছে এসেছিল ওরা মারতে। আর মৌসুমী তোমার নামে তোমার মেয়েকে জানা তাই বলেছে, নন্দ জানা তাই বলেছে। বাবা মেডিকেল চলো, আগে মায়ের হসপিটাল যাবো, চলো চলো। মায়ের মাথায় শক্তি হয়েছে, আগে হসপিটাল চলো, আগে চলে গেল। কোন বাপ বাচ্চা দেখবো কোন রুয়ে, কোন বাচ্চা কোন মায়ের কোন মেয়ে, চুপ কর তুমি, চুপ কর তুমি, কোনো মা নাই কেউ আজকে, আজকে আজকে সবাই আমাদের মেরেছে, সব কটা করে, সব কটা মেরেছে আজকে আমাদেরকে, সব কটা এসে মেরে যাচ্ছে, সব কটা এসে মেরেছে। মাথায় বীজ লাগা হচ্ছে, আর মেরেছে বড় মাছ, বড় মাছ জুতো দিয়ে মেরেছে, জুতো খুলে, আমার জুতো খুলে মেরেছে, আমার প্রমাণ আছে মা, দাঁড়াও সব প্রমাণ আছে, বাইক চলছে আমার, দাঁড়াও আমি আছি, চুপ করো, আমার লাইফ চুপ করে, চুপ করো, আমার ফোনে চার্জ ফোনটা এখনই বন্ধ হয়ে যাবে, কোন বেশি চার্জ ফোনে, থানাতে যাও, যাবো। আমার মাসিরা টাকার লোভে একমাত্র আমার রিমিকে বিক্রি করে রিমি মাথা খারাপ করেছে, রিমি মা বাবাকে, মাসি মাথা খারাপ করেছে, সংসার না করতে পারি, দিশানি পরিবারকে, দিশানি মা বাবাকে মাথা খারাপ করেছিল বিয়ের পর থেকে, সংসার না করতে পারি, ওরা কোনো জায়গায়, ও কোনো জায়গায় সংসার করতে পারে না, ওই মা মাসিরা কোনো জায়গায় না। পিসিকে বাদ দেয়নি, পিসিকে মারতে বাদ দেয়নি, কি আরে দাঁড়া, আমি মায়া করে লাইভ আসছি, মায়ের এখন কবিতা দুনিয়াতে লাইভ আসছি, দাঁড়াও আমার 12:30 হচ্ছে, আমার নিজের প্রোটেকশন করার জন্য লাইভ আসছি, নিজের প্রোটেকশনের জন্য, আমাদের যেভাবে মেরেছে নিজের প্রোটেকশন হতে বাধ্য হতে লাইভ আসছে আজকে, কারণ রাস্তা দিয়েও মারতে পারে আবার, আমি মায়ের এখন তো লাইভ আসছি, আমরা বাধ্য হলাম লাইভ আসতে, কারণ যেভাবে আমাদের মারধর করেছে, নিজেকে বাঁচানোর জন্য লাইভ আসতে আমরা বাধ্য হয়েছি আজকে, শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য। এতদিনের কাছে আমরা লাইভ আসিনি, এইভাবে আমাদের আগের দিন আমাদেরকে মারধর করে চর্চা করেছি, কিছু বলিনি আমরা। আজকে ঝামেলা হচ্ছিল, আমাকে প্রথমে ধরেছিলাম, পিসিকে আনতে গেছিলাম, পিসি থেকে বোন থেকে আনতে গেছিলাম, ওকে নিয়ে আসার পর মাকে জুতো করে নাইটি ছিঁড়ে মেরেছে, আমি আর কিছু আমাকে গেঞ্জি ছিলাম, মাথার মধ্যে খুশি মেরে গেছে, ওই সারদা মালাগার পাপিয়া দেবনাথ, আমার মা, ছোটো মামা, বড় মামা, সব এসে শুধু দেব মামা আটকেছে, আর যারা কৌশিক পিটিয়েছে মাথার মধ্যে, খুশি পেয়েছে, খুশি ভাই, খুশি আমার বলেছিস ওটাকে ঠিক আছে, কমেন্ট আমাদের এখানে মেরে মারতে এসছে, আমি জানি না ওদেরকে কে নোংরা কমেন্ট করে, আমার বন্ধুকে কে নোংরা কমেন্ট করে আমি কিছু জানি না, আমার বাবা বোনের নাম করে নোংরা কমেন্ট করেছে, যেন ওর বর বাবা নন্দ দেবনাথ, সুমন দেবনাথ, পাপিয়া দেবনাথ, সব কটা মিলে আমাদের মারতেছে, সব কটা মিলে বিনা কারণে, যে নোংরা কমেন্ট করেছে তারা জানে, আমরা জানি না এই ব্যাপারে, কাউকে বলিও না যে ওদেরকে নোংরা কমেন্ট করো, আমাদেরকে মারধর করে গেছে। আমার মামা মেয়ে, আমি কেন নোংরা কথা বলতে যাবো, একটা আমি অ্যাকাউন্টই খুলি না, ইউটিউব বন্ধ করে দিয়েছি। তারা মায়েরা কমেন্ট করে লাইভ সামনে একটু বন্ধ করে তোমার নেট আছে, তোমার নেট আছে তো, লাইভটা অফ করছি, আমি ভিডিও করবো এখানে, সব এসছে এখানে লাইভটা আমি ভিডিও অন করছি, ভিডিও সব দেখাবো, হসপিটালে ভিডিও করা বাড়ানো আছে তার কারণে।
এই হসপিটালে এসেছি আমরা, হসপিটালে ভিডিও করা পারো না, সেই নিয়ম আমি ভাঙবো না, সেখানে লাইট অফ করছি। কি অবস্থা মেরেছে মুখ। শোনো তোমরা যারা ভালোবাসো ভাইকে তারা সাপোর্ট করো এইভাবে ভাইয়ের মাকে সবাই মিলে এসে মেরে নাইটি মেরেছে ছিল। ভাইয়ের বাবা বাড়িতে ছিল না, ভাই বাড়িতে ছিল না, আমাকে একা মেয়ে ছেলে পেয়ে এইভাবে সব পড়ে গেছে, মেরে গেছে। হ্যালো কি হয়েছে দেখো, দেখো আমার চোখটার অবস্থা দেখো কি হয়েছে, তাহলে দেখলে বুঝবে কি হয়েছে। দেখো চোখটার অবস্থা আমার, সারা শরীরে দেখো কত জায়গায় কামড়ের দাগ, দেখো দেখতে পাবে তোমরা, অন্ধকার। এই দেখো, দেখো কামড়েছে, দেখতে পাচ্ছ? দেখেছো বোনকে, বোনকে কিভাবে মেরেছে দেখো, বোনের জামা ছেঁড়া সব দেখো, দেখা তো বুঝতে হবে। দেখো দেখতে পেয়েছো কি হয়েছে দেখো, ওই যে ওর লোক একদিন পাপের ঘোড়া পরিপূর্ণ হবে রে, আজ বলছিস তো। খাবার দেখি বলো কোথায় কোথায় মেরেছে, যদি দেখতে তাহলে তোমরা বলতে। ওর পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে, ভগবান ওকে শাস্তি দেবেই দেবে। কে নাটক করে ভগবান তার প্রমাণ দেবে। কি করছে মাসি, মাসি আর কি করবে, মাসিকে তোমার মেরেছে, মাসি কি পাপ করেছিল। বৌদিকে নিয়ে দাদাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে, আমি শুধু বলতে গেছি তাই। ছোট বোনকে মেরেছে, আমাকে, আমার ছোট ভাইকে, আমার ছেলেকে, প্রত্যেককে মেরেছে, প্রত্যেককে। ওদের বাড়িতে যাইনি, ওদের বাড়িতে আমি কেন যেতে যাব, ছোট মাসির বাড়িতে, ওইখানে দিদান এসছে,
মা রান্না করেছে খাবার দিতে, দিদান এসছে, সেই জন্য ছোট মাসির বাড়িতে এসছি। কে কার পাপের হবে দেখতে পাবে। দেখাই যাবে কে কার পাপের ঘোড়া, ভগবান আছে দেখতে পাবে। আমি কেন পুলিশকে ভয় পেতে যাবো রে? দেখ না কে কাকে, পুলিশকে দেখ, তোরাই দেখতে পাবি। আমার কি হয়েছে দেখতে পাচ্ছ না? চোখের এখানে দেখো তোমরা কি হয়েছে দেখতে পাচ্ছ না? কিভাবে মেরেছে দেখো তাকিয়ে। এইখানে কামড়েছে, এই ঘাড়ে হাতে কামড়িয়েছে, সেলাইটাকে পুরো ফাটিয়েছে। কার জেল হয় দেখা যাবে। এই তোমরা যে বলছো ওদের বাড়িতে কেউ আমরা গেছি, আমরা ছোট বোনের বাড়িতে গেছি। ও রাস্তা থেকে বেরিয়ে এসে উদরুম প্রথমেই এসেই আরম্ভ করে দিয়েছে অ্যাটাক। আমরা কি জেনে বসে আছিলাম যে আজকে কোনো ঝগড়া হবে? ও আজকে যখন রাজার বউকে আর আমার বোন মানে বাহাকে বলেছে এই কথাটা, আমার মা জিজ্ঞাসা করতে গেছে, তখন জিজ্ঞাসা করতে গিয়ে মা বলেছে কিরে তুই বাহার নামে আজকে উল্টাপাল্টা বলছিস, বাহাকে ভোগ করবি, তো সাহস হয় কী করে? আজকে রাজার বউকে বলছিস, কাল বাহাকে বলছিস, তো সাহস হয় কী করে? ও তখন আমার ছোটো ভাইকে প্রথমে মেরেছে, তারপর বড়ো ভাইকে মেরেছে, তারপরে আমি যেই গেছি আমি চল তোরা বাড়িতে ঠেকা দেখেছি, তখন ওর মা চুলের মুঠি ধরে টানতে টানতে আমাকে লাথি মেরেছে, সেলাই ফাটিয়েছে, এই যে চোখে কেন কামড়ে দিয়েছে ওই প্রীতম।
ওর বাপ আমার ছোট বোনকে কি করে ভাবে মেরেছে, ওরা প্রত্যেককে কতক্ষণ সহ্য করা যায়। ওরা ওরা এক পাল গুন্ডা নিয়ে এসছে কোথা থেকে, ওদের সে পিসির বাড়ির লোক, মাসির বাড়ির লোক, সে কোথা থেকে, নিজের তো কেউ না, ওগুলো পিসির একটা পিসি কোথাকারে বলে পিসি, তাদের গুন্ডাগুলোকে নিয়ে এসছে, নিয়ে এসে আরম্ভ করেছে মার। আমি তো, আমরা বুঝতেও পারিনি যে এরকম করবে, বুঝতাম, আমরা তো এই প্রস্তুতি নিয়ে যাইনি। আমি বাড়িতে শুধুমাত্র আমার ছোট বোনের বাড়িতে আজকে গেছিলাম। দেখো চোখটার অবস্থা, চোখটা আমি তাকাতেই পারছি না। আমার পাশে ছোট বোনকেও তো মেরেছে, যে ছোটবেলা। রাজাদা দোতলায় ভর্তি রয়েছে, রাজাদাকেও মেরেছে, আমার ছোট ভাই ভর্তি রয়েছে, সব ভাইকে এরকম ভাবে করেছে। ভগবান ওদের শাস্তি দেবে, পাপের ঘরে পরিপূর্ণ হয়ে গেছে, এইবার শাস্তি ওদের পেতেই হবে, ভগবান ওদের ক্ষমা করবে না। লাস্টে আমার হাতটাকে চুরি করে নিয়ে মজা লুটলি, নিয়ে ইউটিউবের টাকা মেরেছিস, তাতে হয়নি। লাস্টে হাতটাকে, ওদের উদ্দেশ্য ছিল কিছু নেবে, লাস্টটাকে হাতটাকে চুরি করেছে ছেঁচড়ার বাচ্চা। ওই পাঠা শক্তির সাথে পায়, ও তো গান্ডে পিণ্ডে খায় ওই পাঠা রেগুলার গান্ডে পিণ্ডে মাংস খেলে, ওই পাঠার শক্তির সাথে কেউ পায় না। ওই পাঠার তো সবসময় রক্ত গরম থাকে, এত মাংস, গান্ডে পিণ্ডে বিরিয়ানি মাংস খায়, আর ওই পাঠা সবসময় ওর উগ্র তো ভাব নিয়েই থাকে। ওই পাঠা কোনো মেয়ে ছেলে বেটা ছেলে, পাড়ার কত লোকের আগে পাড়ার একজনকে মেরেছে, ও সবাইকে শুধু এইটাই করতে শিখেছে, আর কিছু না। কে হিংসা করে ঈশ্বর তাকে দেখতে পাবে গো, কে কাকে হিংসে করে ঈশ্বর দেখবে। আজ বলছো বলো, এরপরে আজ যেহেতু মার খেয়েছি, শাস্তি ওকে পেতেই হবে, ঈশ্বর ওকে ক্ষমা করবে না। বলো আজকে
কি ভাষা, কি বলবি ওদের, তো এত এত ইয়ে খোলা না। হ্যাঁ, আর ওরা ভালো গো, ওরম মিষ্টি করে কচি করে তো কথা বলতে পারি না, ওদের মতো অভিনয় তো করতে পারি না, তাই খারাপ। তো ভগবান আছে, পর্দা একদিন সবাই জানতে পারবে, একটু ধৈর্য ধরতে হবে। হসপিটালে ম্যাডামরাও দেখেছে কে কাকে কিভাবে মেরেছে, ম্যাডামরাও ছিচি করছে, তারা ওদেরকে হসপিটালে ম্যাডামগুলোকে দেখেছে তারা যে কাকে কিভাবে মেরেছে, ম্যাডামদের কাছে এসে জেনে যাস। হ্যাঁ, আমার সেলাইটাকে কিভাবে পাঠিয়েছে তারা ম্যাডামরা দেখেছে, ম্যাডামরাই তোদের রিপোর্ট দেবে, এসে দেখিস দেখিস কিভাবে কামড়েছে। বেশ করেছিলাম, গেছিলাম, তোর যদি দরকার থাকে তুই যা যা, আমি বেশ করেছিলাম, তোর দরকার আছে তুই যাবি। যাদের হয়ে বলছিস না, সে বহু আগে ধরা পড়েছে, বহু আগে এরকম, এখন তারটা চাপা দেওয়ার জন্য আমাকে তো বলবেই। কে কাকে ঠিক করবে দেখিস, তোদের আইডিগুলো কেউ দাঁড়া দাঁড়া দাঁড়া। ভগবান তোদের ক্ষমা করবে না। তোর আজকে যারা সাপোর্ট করছিস তাদের মেয়েগুলোকে ওদের বাড়িতে পাঠা, তাদেরকেও ভোগ করে ছেড়ে দেবে, যা। শোন, এইবার ওদের শাস্তি যেন ভালো করে হয়, আমি ঈশ্বরের কাছে বলি। আজ বিনা অপরাধে 5 জনকে মেরেছে, এই 5 জন পাপের ঘোড়া ওদের পরিপূর্ণ হবে। ওই নাটক করে নাইটি ছিঁড়িয়ে লোকে দেখিয়ে নিজের নাইটিটা নিজে হড়হড় করে টেনে ছিঁড়ে দিল, দিয়ে বলছে আমার নাইটি ছিঁড়ে, তাহলে কোনো জায়গায় একটু দেখা। ওই গালে ব্যথার নাটক করে, হ্যাঁ, গালে ব্যথার নাটক করে রাখি বাড়ি থেকে রাখি চুরি করেছিল 5 লাখ টাকা। ওই গালে ব্যথার নাটক অনেক দেখিয়েছে, আজকেও গালে ব্যথার নাটক আবার আরম্ভ করেছে। তোর পাপের ঘোড়া আর থাকবে না, একদিন না একদিন ফাঁস হবে, সেটা সবাই জানতে পারবে। সবাই নিজের দিদির টাকা মেরেছে, নিজের দিদি লোকের বাড়ি কাজ করে এনে জমিয়েছিল, তাকেও ছাড়েনি। পাপের ঘোড়া এবার হবেই, হতেই হবে। আজ আমাদের মারছে,
ঈশ্বর ওকে মারবে, ভগবান ওকে মারবে। মুঝে দিদি বললে লোকে তো বলবে বলে ইষ্ট তো বড় রান্না করে বেশি টাকা জমেছে। দিয়ে যা কিস্তি, আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। তোর মা বাবাকে গিয়ে বলগা। রাজাটা দোতলায় ভর্তি, আমি 3 তলায়। ছোট্টু মামা দোতলায়, রাজাদা দোতলায়। জানি না। দেখো তুমি বললো আমাদের ফ্যামিলির মধ্যেও পড়ে না। ও শুধু বারবার আজকে এই বউ ভালো না, কালকে সেই বউ ভালো না, এটা বলেছি বলে শাস্তি পেয়েছি। তাহলে ভাই যে কোনো একটা তো ভালো। আজকে আজ এ মুখ খারাপ, কাল তো মুখ খারাপ, কালকে ওই বউ খারাপ, এটা কি বলা যায় না? হ্যাঁ, তাই যে কোনো পৃথিবীতে একটা বউ কি ভালো না? এতগুলো পাল্টালো, একটাও কি ভালো না? সেই একটা কি সেইটাকে নিয়েই সংসার করতে সবাই বলেছিল। কেউ ওর বাড়ি খেতে যায় না, পড়তে যায় না, কিছু না। তাহলে একটা বউ কি ভালো হয়নি? সেই কথা বলার জন্য ও সবাইকে নিয়ে ভোগ করতে চায়। আমার বউকে বলেছে নিয়ে ভোগ করবে, আমার ভাইয়ের মেয়েটাকে বলছে পাঠিয়ে দিয়ে ভোগ করবে। সেই কথা আমার মা বলতে গেছে বলে তার শাস্তি এই। হ্যাঁ, আমার মা ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমার মাকেও ছাড়েনি। বলো ওপরে ভগবান আছে, ঠিক দেখতে পারবে। ওদের বউ ওরা বুঝবে। আরে ওদের বউকে নিয়ে বলা হয়নি, বারবার তোমরা বলছো। আজকে ওদের বউয়ের কোনো ঘটনাই বলা হয়নি। আজকে আমার ভাইয়ের মেয়েটা, ছোট ভাইয়ের মেয়েটাকে বলেছে বাহাকে ও ভোগ করবে, এই কথাটা যখন বলেছে ওপেন। আর আমার ছেলের বউকে তখন আমার মা বলেছে যে তুই আর কত নিচে নামবি, যে তোর মামার মেয়ে তাকে বলছিস তুই কি খেপা কুত্তা হয়ে গেছিস। এইটা আমার মা বলেছে। আমার মা তখন আমাদের এইরকম অশান্তিটা হয়েছে। আমার ভাই বলেছে যে ভাইয়ের মেয়ে, তখন বলেছে ওইটুকুনি বাচ্চাকেও তুই ছাড়লি না, তাকেও তোর ভোগ করতে হবে। আর আমাদের বউটাকে বলেছে, বলছে তোর ছেলে তো কালো, আমার কাছে পাঠিয়ে দিস, আমি রাতারাতি অনেক কিছু বাচ্চা বানিয়ে মানে বলতে পারছি না আমি। এই কথাটা যখন বলে ওপেন, কোনো লাইভে না, কোনো লাইভে বলেনি। তখন আমার মা বলেছে, আমার মা ছোট ভাই গিয়েছিল, আমি অনেক পরে এসেছি, অনেক পরে। আমি বছর আসছে না কেন, যাই তো নিশ্চয়ই তো ছোট ভাই ফোন করেছে, তারপরে আমি গেছি।
অনেক টাকা দিয়েছে তপন পাল, অনেক টাকা। हेलो, उठा लो, फोन आया है, आपका फोन बज रहा है। टेडी তো চলো টাটা। चल 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 गाड़ी स्टार्ट कर। चल चप्पल छूट गया। हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला। অনেকে আশা করছেন যে কালকের ঘটনায় দুটো লাইভ দেখেছেন আপনারা, একটা প্রীতম দেবনাথের চ্যানেল থেকে এবং একটি পাপিয়া কি দুনিয়ার, দুটো পরিবারের লড়াইয়ের তথ্যচিত্র। গত কদিন ধরে দুটো পরিবারের ঝামেলার মেন কারণই ছিল যাতে রিমি সংসারটা করতে পারে, তার জন্য তারা যত রকম প্রচেষ্টা চালিয়েছে, শেষে গিয়ে তাদের ব্যক্তিগত আক্রমণ দুপক্ষেরই চলেছে। এক পক্ষের যেহেতু লাইভটা হয়নি তাই আপনারা জানতে পারেননি, কিন্তু আরেক পক্ষ টানা লাইভ করে গেছেন। এখন কথা হচ্ছে, এক পক্ষ লাইভ করেনি, সেটা প্রীতমের তরফে লাইভ যেমন বন্ধ ছিল, তেমনি কয়েকটা জিনিস ঘটেছে। এই মাসিদের সম্বন্ধে নানা রকম কথাবার্তা বেশ কয়েকজন তাদের চ্যানেল থেকে নেগেটিভ নিউজ করেছেন, যে কেন প্রীতমের নামে বলছে। যেহেতু প্রীতম কিছু বলতে পারছে না বলে, তার নামে কেস আছে বলে আপনারা জানতে পারছিলেন না, কিন্তু প্রীতমের ফেভারে যারা নিউজ করছে তারা কিন্তু নানা রকম কথা তারাও টানা বলে যাচ্ছিলেন মাসির নামে, এবং মাসি ওর আগের চোটে প্রত্যুত্তরে উত্তর দিচ্ছিলেন, সকলে মিলে ছেঁকে ধরছিল। কালকে যেটা দেখেছেন তার আগের দিনেও একটা ঘটনা ঘটেছে, সেদিনেও কিন্তু ওই হাতাহাতি হওয়ার আগে প্রীতম তার মা বাবাকে ওদিক থেকে আটকাচ্ছে, তারাও বেরিয়ে চলে আসছে লাফিয়ে, আর এদিক থেকে মাসিরাও যাচ্ছিল, দুটো পক্ষের মধ্যে ঝামেলা চলছিল। এটা ব্যক্তিগত, যদিও এটা পারিবারিক সমস্যা, মানে নিজেদের পরিবারের মধ্যে প্রত্যেকেরই বাড়িতে কিছু না কিছু এরকম 12 মাসই লেগে আছে, মানে আশেপাশে। এগুলো বিশাল কিছু ঘটনা হিসাবে আপনাদের চোখে দেখতে পারেন, আমাদের চোখে সেগুলো নজরে পড়ে না, কারণ প্রত্যেকেরই আশেপাশে বাড়ির সাথে ঝামেলা হয়, চেঁচামেচি হয়, গালাগালি হয়। কজন আপনারা ক্যামেরা খুলে সব কিছু সামনে নিয়ে আসেন? কজন নিয়ে আসেন? এটা ভিউজ কামানোর জায়গা না। আজকে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, মানে অবিশ্বাস্য ঘটনাটা আমি দেখে নিজে স্টান্ড হয়ে গেছি। প্রীতমের লাইভ থেকে যে ভিডিওটা হয়েছে, সেই ভিডিওটাতে দুটো জিনিস আমি দেখলাম। সেটা হচ্ছে, প্রীতমের মা বলল হাড় কানের চলে গেছে, আমার একটা হাড় কানের চলে গেছে, এবং যেদিকের কানের দেখাচ্ছেন, যেদিকের কানেরটা দেখাচ্ছেন, সেই দিকের কানটা ওনার কাটা আছে বহুদিন ধরে, সেদিকে কানে তার কানের পরা যায় না, সেটা বোধহয় আপনারা জানেন না। তাই ওই দিকের কানটা দেখানোর পর সঙ্গে সঙ্গে কানেরটা নিয়ে একটু চাপা দিয়ে দিলেন। উনি কানের পরতে পারেন না, তার কারণ হচ্ছে ওনার কান কাটা আছে, এটা অনেকে জানেন না। আর হাড়, ওনার অধিকাংশ ওই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেলেই বুঝতে পারবেন গলায় কতবার হাড় পরে থাকেন উনি। আর এটা যেমন একটা সত্য ঘটনা, মানে এত বড় সত্য ঘটনা যে বোনেরা হাড় চুরি করে নিল, কানের চুরি করে নিল, তার থেকেও বড় ঘটনা কতটা নিউডিটি দেখানো হয়েছে। পুরো নাইটিটার একটা সাইড পুরো খুলে সেই ভিডিও, মায়ের ওই ভিডিওটা লোকের সামনে তুলে ধরছে একটা ছেলে। এটাই তো আপনাদেরকে বলতে চাইছিলাম, যে বাড়ির একটা ছোট্টখাট্টো ঝগড়া হলেও ওই চ্যানেলটা প্রমাণ রাখা। আচ্ছা, আপনার লাইভ ভিডিওর এই প্রমাণটা থেকে কি প্রমাণ হলো যে ওরা মারামারি করেনি? কালকের আসল ঘটনাটা শুনুন। প্রীতমের বাড়ির সামনে যদি ঝামেলা হতো বা প্রীতমের ঘরের ভেতর ঝামেলা হতো, এরা যদি মারতে যেত, তাহলে কিন্তু প্রীতমের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, সেটাতে প্রমাণ হতো। কিন্তু কালকে প্রীতম রায় তার পিসিকে নিয়ে, পিসির মেয়েদেরকে নিয়ে, পিসেমশাইকে নিয়ে এসে নিজেরা গিয়েছিল ছোট মাসির বাড়িতে মারামারি করতে। সেটা কি আপনারা জানেন? তাদের বাড়ির সামনে গিয়েছিল, মানে তার বাড়িতে হয়নি, কিন্তু প্রীতমের বাড়িতে হয়নি। তার মানে এরা মারতে যায়নি চড়াও হয়ে,
প্রীতমরা ওখানে এসেছিল। আর একটা ঘটনা, এমন যদি বিশাল মারামারি হয়ে থাকে, প্রীতমের মায়ের 2টি মাত্র ইনজুরি ক্ষত আছে আর মাসির 7টা ইনজুরি ক্ষত আছে। ঠেলাঠেলি হয়েছে, বনে বনে হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে প্রীতমের কলারটা, মানে প্রীতমের গেঞ্জি 2 সাইডে সেম জায়গায় ছিঁড়েছে, মানে অর্থাৎ 2টো কান ছিঁড়েছে। মারামারি করার সময় কার গেঞ্জির কান ছিঁড়ে যায় এবং পেছন দিক করে ছিঁড়েছে, একটা সামনের দিক করে একটা পিছন দিক করে। তো যাই হোক, সেগুলো আপনাদের নজরে পড়বে না যে মারামারি কতটা হয়েছে, কি হয়েছে। আপনাদের চোখে আপনারা দেখতে পারেন, আমরা দেখব কতটা পরিমাণে ইনজুরি রিপোর্ট কার বেশি আছে। ইনজুরি রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে বুঝতে পারবেন যে 2 বোনে মারামারি করেছে, ঠেলাঠেলি করেছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে মারামারি বা 2টো পরিবারে মারামারি হচ্ছে, তার আগে দুপুর 2:30টা নাগাদ একটা ভিডিও নেমেছিল যে ওই মাসি তালবনি থেকে পালিয়ে গেছে, তার মাসি নাকি তালবনি থেকে বেরিয়ে যাওয়ার কারণ যান মাসিকে জুতো পেটা করুন, ঝাঁটা পেটা করুন। তারপরের কথাটা হচ্ছে কমেন্টে করুন, কোনো একটা সোমা বিউটি বলে কোনো একটা চ্যানেল থেকে করা হয়েছে। তো সুতরাং এটা আভাস ছিল যে কালকে মারামারি হবে। এবং এই মারামারির জন্য সত্যি কথা বলতে কি আপনারা কি বুঝতে পারলেন, প্রীতমের কাছে যদি ভিডিও অপশন ছিল না, ও ভিডিও করেনি যে কিভাবে মেরেছে। প্রীতম সব ভিডিও করে, ভিডিওর পরে কেন ওই প্রমাণটা করলো যে বিশাল মারপিট হয়েছে। তার আগের দিন একটা ছোট ঝগড়াও কিন্তু আপনারা লাইভে দেখছিলেন। আর লাইভ যখন করতেই হলো তখন কিসের জন্য ওইটুকু টাইম গাড়ি চালিয়ে চলে এলো, এই দেখুন আমার মাথার পাশে মেরেছে বলল। তার ভাইকেও পর্যন্ত সে মেরেছে, তার ভাইয়েরও কালকে 4 বোতল মানে স্যালাইন নিতে হয়েছে, মানে তাকে এখনো ট্রিটমেন্টে আছে। যাই হোক, আমার কথা হচ্ছে এগুলো কোনোটাই কাম্য নয়। 2টো পরিবার নিজেদের মধ্যে গালাগালি খিস্তি কেউরি যদি বন্ধ না করে, খালি কেসের পর কেস হবে। আর যারা এর মধ্যে যুক্ত হচ্ছেন তাদের নামগুলো যুক্ত হবে অ্যাডভান্স হিসাবে, কারণ এটা পারিবারিক সমস্যা। আর এটাই আমি বলতে চাইছিলাম যে প্রীতমের চ্যানেলটা থাকা মানেই হচ্ছে খালি ওই প্রমাণের নাম করে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করবে আর থামবে না। এবার তো প্রমাণ হলো আপনাদের যে কারা বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি রোজগার করে। আর আপনারা প্লিজ উদ্গ্রীব হবেন না, এগুলো ছোট ছোট ঘটনা, এই ঘটনাগুলো কমে যাবে আস্তে আস্তে। আগে এরা শিখুক, এটাই শিখুক যে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে টাকা পয়সা রোজগার করা যায় না। আমি মাসিকেও বললাম, প্রীতমকেও বললাম, আর শুধরাবার জায়গা তোমরা রাখছো না, সব বন্ধ করে দাও। চ্যানেল থেকে অন্তত নিজের মতো করে ব্লগ করো। আর প্রীতম, কালকে যেটা করেছিস সেটা হচ্ছে পুলিশ প্রশাসন সব নজরে রেখেছে, তারপরেও তুই এমন ভিডিও করলি যে ভিডিওটাতে এমন প্রমাণ দেখাচ্ছিস যে গাড়ি চালিয়ে মাকে নিয়ে মায়ের ওই নোংরা জায়গা ওরকম ভাবে ভিডিও দেখিয়ে একটা সাইডে নাইটি, ওই অবস্থায় অন্তত মাকে নাইটিটা পরিয়ে ভিডিওটা করতে পারতিস। ঠিক আছে, শ্লীলতাহানির কেস দেওয়ার জন্য পাবলিকের সামনে মায়ের ওই শরীর দেখানো, ছি 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 ছি, লজ্জার বিষয়, লজ্জার বিষয়। মানে কতটা নিচে নামতে পারিস তোরা? যখন তখন ভিটামিন খেয়ে সুসাইড করতে যেতে পারিস, যখন তখন ফিনাইল খেয়ে সুসাইড করতে যেতে পারিস। তোরা যে চরম ডেসপারেট সেটা সবাই জানতো। আস্তে আস্তে তোর রূপ আরো বেরোবে, আরো বেরোবে। তুই যতই পাবলিকের সামনে নিজের ভালো ইমেজ বানাবার চেষ্টা কর না কেন, আমরা তো জানি তুই কি কি করেছিস। এখনো পর্যন্ত যেটা চালিয়ে যাচ্ছিস সেটা থেকে পিছিয়ে আয়, ভবিষ্যৎ ভালো করার চেষ্টা কর। আর এই ধরনের ভিডিও কম বানিয়ে নিজেকে আস্তে আস্তে শুধরে ক্রিয়েটিভ কিছু বানাবার চেষ্টা করবি, তাহলে যদি ভবিষ্যৎ আরো উন্নতির দিকে এগোয়। ঠিক আছে, বাকিটা পুলিশ বুঝে নেবে। একটা কথা আমার বলার, সেটা হচ্ছে মাসিদেরকেও বলবো যে মাসি, যাদের জন্য আপনি লড়াই করছেন, সেই পিঙ্কি এবং তার মেয়ের জন্য, তারা আপনাকে রাত্রেবেলায় লাইভ খুলে আপনি কতটা মেরেছে সেটা প্রমাণ করার জন্য আপনাকে লাইভ করতে বললো হসপিটালের বেডে শুয়ে শুয়ে। তার থেকেও বড় কথা হচ্ছে যে তারা কি কোনো লাইভ করে আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার ফেভারে কোনো খবর করেছে বা বলেছে যে এইভাবে মেরেছে মাসিকে? আপনার যা যা জায়গায় মেরেছে সেই জায়গাগুলোর পরিস্থিতিটা অন্তত মানুষকে দেখাবার জায়গা নয়, কিন্তু ঘটনাটা হচ্ছে মুখ ফুক যেগুলো কামড়ে দিয়েছে বা হাতে যেখানে কামড়ে দিয়েছে প্রীতম, সেগুলো অন্তত আপনার দেখানো উচিত ছিল। যাই হোক, আপনাদের মধ্যে মারামারি হোক এটা আমরা কেউ চাই না, এবং এগুলো লজ্জা। নিজেদের মধ্যে যতটা পারবেন আপনাদের 2টো পক্ষকেই আমরা বলছি, এই কেলেঙ্কারি বিক্রি প্রীতমের অভ্যাস আছে,
আপনারা প্লিজ এখান থেকে সরে আসুন। আপনারা একদম পাত্তা দেবেন না, আর যার মেয়ের জন্য লড়ছেন তার মেয়ের জন্য আর লড়বেন না, সেখান থেকে পিছিয়ে আসুন। কারণ তারা আপনার পক্ষে কোনো কথা বলছে না, বরঞ্চ আপনাদেরকে ভুল পথে আরো বার্তা দিচ্ছে এবং সেই ভুল পথে নিয়ে যাচ্ছে। সেখান থেকে ধীরে ধীরে সরে আসুন। আপনাদেরকেও এই বার্তা আমার রইল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।